একটা ফ্যামিলি নিজের বাড়ির মধ্যে কমপ্লিটলি ট্র্যাপড, বেরোনোর কোনো রাস্তা নেই, জানলা দরজা কিচ্ছু খুলছে না, জাস্ট সিল হয়ে গেছে বাড়িটা পুরো বলতে পারো। বাইরে চলছে মিস্টেরিয়াস রেনস্টর্ম। না না, এটা অন্য কোনো গল্প না, এইটা হচ্ছে কিছুদিন আগে রিলিজ হওয়া 2026-এর আমেরিকান সাইফাই থ্রিলার দ্য লাস্ট হাউস। সিনগুলো আমি বলবো স্ট্রংগেস্ট পয়েন্টস এই মুভির কোথাও গিয়ে। এবার এতটা ইন্টারেস্টিং একটা যেখানে কনসেপ্ট প্রয়াসটা ছিল, যেখানে ওয়ার্ল্ড বিল্ডিং, ইন্টারেস্টিং ওয়ার্ল্ড বিল্ডিং আইডিয়াটা দারুণ, যে বাইরে ওরকম একটা রহস্যজনক বৃষ্টি হচ্ছে, কি ম্যাজিক্যাল, মানে একটা ম্যাজিক্যাল পোষণের মতো জলগুলো একটা সার্টেন ওয়েতে ওই হাত রাখলে কাচের মধ্যে ওই রকম বেয়ে বেয়ে চুঁয়ে 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 কেমন হয়ে যাচ্ছে, শেপ নিচ্ছে। ইভেন ওই দরজার নবটার মধ্যে ওরকম ঘুরে, মানে একটা যেন কোনো কোনো মানে ফেভিকল কা জোর হ্যাঁ টুটে গানে এরকম একটা ব্যাপার, কিন্তু নেগেটিভ ওয়েতে আটকে দিচ্ছে পুরোপুরিভাবে, একটা গ্লুড ব্যাপার আর কি, বেরোনোর রাস্তা নেই, ওই রকম একটা জিনিসে বাইরে ক্রিচার ঘুরছে। তো ওই ক্রিচারগুলো সবসময় আবার আসে না, মানে এই এক উদ্ভট ব্যাপার, মানে কখন আসবে কোনো ঠিক নেই। এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসলে কিন্তু আসতে পারে, এদিকে জানলার সামনে যাওয়া যাবে না, এদিকে আবার অনেকক্ষণ ধরে জানলার সামনে দাঁড়িয়ে মজা আছে, সব কিছু চলছে। আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে, সেটা হচ্ছে ওই জ্যাক স্নাইডারের একটা ওই ডন অফ দ্য ডেডে যে ওই মেসেজের একটা বোর্ডে মেসেজ দেখানোর, যেটা তোমার স্ক্রিনে দেখতে পাবে এখন, ওই ব্যাপারটা ছিল, এটা কিন্তু এখানেও আছে। এইটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, ওই কমিউনিকেশন নেইবার্সদের সাথে কমিউনিকেশনটা। এইটা কোথাও গিয়ে, যদিও ডিরেক্টরটা স্বীকারও করেছে, কোথাও গিয়ে কোভিড-19-এর একটা ওই লকডাউনের ব্যাপারটা কিন্তু এই থিমটা কিন্তু আছে মুভিটার মধ্যে, ওইটা কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে বা ওই সেম থিমের আন্ডারে পড়ছে কোথাও গিয়ে। এই মুভিটার ট্রেলার দেখে আমিও অন্যদের মতো ভীষণ অবাক হয়েছিলাম, কিন্তু মুভিটা কি সেই রকম ডেলিভার করতে পারলো নাকি এক্সিকিউশনে প্রবলেম রইল, দেখতে থাকো এই ভিডিওটা জানার জন্য। এই মুভির সব থেকে স্ট্রং যে পয়েন্টটা ছিল, যেটা ট্রেলারে দেখে মনে হয়েছিল, সেটা হচ্ছে খুবই স্ট্রং অ্যান্ড ইন্ট্রিগিং কনসেপ্ট বা প্রেমাইস যদি বলো, খুবই স্ট্রং। অনেস্টলি সেইং, এই মুভিটার ফার্স্ট হাফ কিন্তু অনেক ভালো, কিউরিওসিটি মেনটেন থাকে, একটা কি হবে ব্যাপার কিন্তু সবসময় কাজ করতে থাকে। আর শুরুতে আমি বলবো যে যখন সিনগুলো চলতে থাকে, একটা ইন্টারেস্ট কিন্তু সবসময় থাকে, যে না এরপর কি হবে দেখতে চাই। এত কিছু থাকার পরেও মুভিটা এমনভাবে ডোবায়, সেটা আর বলে বোঝানোর মতো না। পজিটিভ দিকগুলো আগে আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে লিড পারফরমেন্সেস। ওয়াগনার মোরা পুরো এই ছবিটাকে নিজের কাঁধে বহন করে নিয়ে চলে। গ্রেটা লি অ্যাজ হিজ বেটার হাফ বেশ ভালো ডিসেন্ট পারফরমেন্স দেয়। তো রাইলি চুং এর ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এরপরে যখন তারা ওই কনফাইনমেন্টে যে থাকে, এবার কনফাইনমেন্টটা কতদিন চলে, কত দীর্ঘস্থায়ী হয়, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ স্পয়লার হয়ে যাবে। মুভিটা বেসিক্যালি একটা ক্রিচার ফিচার বানানোর চেষ্টা করেছে, কিন্তু এবার যে মিস্টেরিয়াস রেনস্টর্ম অনেক কিছুর আনসার মুভিটা দিতে অক্ষম। পজিটিভ পয়েন্টস যেমন অনেক কিছু ছিল, তেমনই মুভিটার সব থেকে বিগেস্ট প্রবলেম হলো যে মুভিটা অনেক আনআনসার্ড কোয়েশ্চেন্স রেখে দিচ্ছে। আর যদি লজিকের কথায় আসি, এই মুভি দেখতে যদি তুমি বসো, যথেষ্ট এন্টারটেনিং আমি বলবো। ফার্স্ট হাফটা বারবার করে বলছি, ফার্স্টের হাফটা তোমার খুবই ভালো লাগবে। আমি তো খুব মজা পেয়েছি দেখে, যেভাবে ওরা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সার্ভাইভাল এলিমেন্ট এই মুভির। সার্ভাইভাল থ্রিলার যেহেতু এটা 2026-এ রিলিজ হওয়া নেটফ্লিক্সের সার্ভাইভাল থ্রিলার মুভি এটা, তো কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এত আনআনসার্ড কোয়েশ্চেন্স, ক্রিচারগুলোর ব্যাপারে বলো, রেনস্টর্মটার ব্যাপারে বলো, কি করে কানেক্ট কিছু ক্লিয়ার করে না ডিরেক্টর। যেটা ফ্যাসিনেটিং সেটা হচ্ছে সেট ডিজাইন, অসাধারণ। ওই বাড়িটাকে পুরো, ওই সেটটাকে পুরো এত নিপুণতার সাথে তৈরি করা হয়েছে। তারপরে সিনেমার গল্প যেভাবে মোড় নেয়, বাঁক নেয়, তখন ওই হাউসটা সিং করতে শুরু করে, সেইগুলো যেভাবে দেখানো হয়েছে, তারপরে চিমনি ফ্লাডিংয়ের সিন, সব কিছু খুব দারুণ হয়েছে। আন্ডারওয়াটার শুটিংটা, ইভেন আমি বিটিএস কিছু ক্লিপসও দেখেছি, তো দুর্দান্ত, সেটা নিয়ে কোনো আমার অভিযোগ নেই। কিন্তু এত একটা স্ট্রং প্রেমাইস সব কিছু থাকা সত্ত্বেও এইরকম কেন হলো? লজিকের ব্যাপারে যদি আসি, শেষের দিকে লজিক এমনভাবে ডোবায় সব কিছু, ক্রিচার্সগুলো এমন বিষবাও জ্বলিয়ে মুভিটাকে ডোবায় যে মনে হয় কলকাতার খানাখন্দে ভরা রাস্তা বর্ষাকালে তার থেকেও বেশি প্লট হোলস এই মুভিতে আছে। এতটাই ফ্রাস্ট্রেটিং লাগে শেষের দিকে। ডিরেক্টর, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ভালো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এন্ডে, কিন্তু ওইটা কিন্তু কতটা নেসেসারি ছিল, ওখানে মার্সি কম্প্যাশনের যে ব্যাপারটা অ্যাঙ্গেলটা আছে, ওইটা বুঝলাম, ভালো, খুবই ভালো মেসেজ, কিন্তু এই মুভিটার ওইটা পুরো নষ্ট করে রেখে দিয়েছে পুরো, একেবারে আমি যেটা বললাম বিষবাও জলে একেবারে ডুবিয়ে দিয়েছে। ক্রিচারের ডিজাইন যে করেছে, ওই যে মহা অক্টোপাস টাইপের যে ক্রিচার, ডিপ অ্যাকোয়াটিক, আসলে ডিপ সি ক্রিচার্সরা দেখাতে চেয়েছে, কিন্তু যা তৈরি হয়ে গেছে। আর মুভিটা লাস্টে যা ঝোলায়, মানে মাথা পুরো একেবারে গরম হয়ে যায়, যে কি ফ্রাস্ট্রেটিং, এটা কি দেখছি, এটা কিছু বলার নেই। মানে নেটফ্লিক্স যদি এইসবই বানাতে থাকে, যদিও ওই বড় বড় বাজেটের যেগুলো রেড নোটিস এটসেট্রা এইসব মুভিসগুলো যে করতো, তারপর থেকে এরা ওইগুলো ফ্লপ করার পরে এটা ডিসিশন নিয়েছে যে না, এর থেকে মিড বাজেট বা লো বাজেটের এই মুভিগুলো বানাই,
যাই দেখুক, এটা কিন্তু ওই পপকর্ন ফ্লিক বলে না, বসে ওই এন্টারটেনমেন্টের জন্য দেখা যেতেই পারে, ডেপথ নেই, তেমন কিছু নেই, সব কিছু নেই, তুমি দেখতেই পারো। বললাম তো ফার্স্ট হাফটা বেশ মজা লাগে দেখতে, কিন্তু লাস্টের ওই যে লজিকের প্লট হোল যে ভয়ানক টাইপের, ওটা একেবারে পুরো মুভিটাকে পুরো নষ্ট করে দেয়। কিন্তু আমি তাও বলবো রিওয়াচেবিলিটি 0 হলেও এটার একবার তো দেখা যেতেই পারে। এইরকম লজিকের প্লট হোল দেখে আর এইরকম ক্রিচারের ডিজাইন দেখে, এত কিছু দেখে, যখন লাস্টে এন্ডিংটা দেখে যখন সার্ভাইভ করেছি, নিশ্চয়ই আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মুভি রিভিউ নিয়ে। অ্যাটলিস্ট এইরকম মুভি তো আমি আর দেখছি না, বা দেখতেও পারি। যাই হোক, মজা তো হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।